নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের দুর্গাপূজার আগে আসানসোল পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডে ভেঙে যাওয়া রাস্তা তৈরি করা হবে বলে জানান আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি। মঙ্গলবার আসানসোল পৌর নিগমের বোর্ড মিটিং সম্পন্ন হলো। সেখানে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারে আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি জানান, বর্ষার আগে আসানসোল পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডে রাস্তা ভেঙে গেছে। কিছুদিনের মধ্যে মেয়র পরিষদের বৈঠক ডেকে ভেঙে যাওয়া রাস্তাগুলো নিরীক্ষণ করে পুজোর আগে সেসব রাস্তা মেরামত করা হবে বলে জানান। আসানসোল পৌর নিগমের কিছু ঠিকাদারের বিরুদ্ধে কর্মীদের মাইনে দেওয়া নিয়ে অভিযোগ পাওয়ার পর তাদের ব্লক লিস্টে করা হবে বলে জানান, যাতে তারা ভবিষ্যতে কোনো টেন্ডারে অংশ নিতে না পারে এবং আসানসোল পৌর নিগম এলাকায় সঠিক সময়ে পরিশ্রুত জল সরবরাহ করার জন্য বুধবার মেয়রের সাথে ইঞ্জিনিয়ারদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। তাছাড়া বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানান চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি। মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি জানান, প্রত্যেক বছর পুজোর আগে আসানসোল শহর পরিষ্কার পরিচ্ছন্ন করার মতন এই বছরও শহরের রাস্তা পরিষ্কার করা হবে। বৃষ্টির জন্য কিছু রাস্তার কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, কেননা রাস্তার জন্য খরচ করা টাকা নষ্ট হয়ে যাবে বৃষ্টির জন্য। কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? আজকে যেহেতু আমাদের কর্পোরেশনের উপর ভরসা করে দুর্গা পুজো থেকে আরম্ভ করে ফেস্টিভ্যাল মাস আর কিছু দিনের মধ্যে এবারে পুজোটা যেহেতু এগিয়ে এসছে, সেহেতু শহরকে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, এবং আপনারা জানেন কিছুদিন আগে একটা বিপর্যয় হয়েছে পিএইচি, তো জলের সরবরাহ কোনো কোনো জায়গায় ব্যাহত হয়েছে, এবং সেই পরিষেবা কীভাবে দেওয়া যাবে পুজোর সময় যেন মানুষ অসুবিধায় না পড়ে, তার জন্য আজকে এই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থেকে নিয়ে সমস্ত কাজ যাতে সুষ্ঠুভাবে প্রত্যেকবারের মতন এবারও হয় তার ব্যবস্থা করতে হবে। তো দেখা যাচ্ছে রাস্তার বেহাল অবস্থা সব। না, রাস্তার বেহাল অবস্থা, কোন রাস্তাটার বেহাল অবস্থা? নিউজ সত্যের পাশে সময়ের मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल आपके लिए लेकर आया है खास ऑफर। फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग, जेम पास एंड जीएनएम, WB, JEE। आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में। जी हाँ, मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल। अपने सपनों को दीजिए एक नया रंग। रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें। कॉन्टैक्ट नंबर है 8015000263 70767911501। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ সত্যের পাশে সময়ের। দেখুন, আজকে আমরা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী অচ্যুতানন্দজি, আজিজুল হক এবং বিশিষ্ট আমাদের চিত্রকর, নাট্য ব্যক্তিত্ব, এই সমস্ত মানুষ যারা মারা গেছেন,
এবং শিল্পাঞ্চলের বেশ কিছু মানুষ মারা গেছে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আত্মার শান্তি কামনা করে আমরা আজকে বোর্ডের সভা শুরু করেছিলাম। আমাদের বোর্ডে অনেকগুলোই সমস্যা রয়েছে বর্তমানে। আমাদের কিছু কিছু জায়গায় এই বর্ষাতে রাস্তা ফাস্তা খারাপ হয়ে গেছে। আমরা চেষ্টা করব আমার পাড়া আমার সমাধানের মধ্যেখানে সেগুলো যদি রিপেয়ার করে দেওয়া যায়, এবং পৌর নিগম নিশ্চয়ই পুজোর আগে সেগুলো করবে। তার জন্য আমরা খুব তাড়াতাড়ি একটা এমআইসি মিটিং ডাকার সিদ্ধান্ত আজকে গ্রহণ করলাম, এবং সেখানে সিদ্ধান্তর মাধ্যমে আমরা করব। এবং আমরা কয়েকটা খুব দৃঢ় পদক্ষেপ নিয়েছি। যে পদক্ষেপগুলো হচ্ছে যে সমস্ত কন্ট্রাক্টররা ক্যাজুয়াল স্টাফ বা কন্ট্রাকচুয়াল স্টাফ যাদের রয়েছে, যে সমস্ত মাধ্যমগুলো দিয়ে পৌর নিগমটা পরিচালিত হচ্ছে, তাদের যারা পেমেন্ট করতে পারছে না, এবং তাদের যারা পেমেন্ট করতে পারছে না তাদের আমরা বলেছি যে ব্ল্যাকলিস্টেড করতে, তারা যাতে পরবর্তীকালে কোনো রকমভাবে করতে না পারে, যে টেন্ডার ফেলতে না পারে। আমরা বিভিন্ন সময় অনেক দপ্তরে ব্ল্যাকলিস্টেড করছি, আর এইরকমভাবে ব্ল্যাকলিস্টেড না করলে পৌর নিগম তার সঠিক সিদ্ধান্তের মধ্যে আসতে পারবে না। আর আমাদের জল নিয়ে বিভিন্ন জায়গায় আমাদের এই বর্ষাকালে কিছু সমস্যা হয়েছিল, কিন্তু পৌর নিগম জলটাকে সবাইকে সরবরাহ করে দিচ্ছে। হয়তো টাইমটা কিছু জায়গায় গণ্ডগোল হচ্ছে, সেটা আমরা ইঞ্জিনিয়ারকে বললাম যে টাইমটা দেখে আমরা ব্যবস্থা করার জন্য, যাতে সঠিক সময়ে জলটাকে পরিবেশন করে দেওয়া যায় এবং স্বচ্ছ জল পরিবেশন করা হয় মানুষকে, তার ব্যবস্থা করা হচ্ছে। এবং তার জন্য আমরা আগামীকাল 11টার সময় মেয়রের চেম্বারে আমরা একটা জরুরি ভিত্তিকে মিটিংও দেখেছি। তো এখন সেইভাবে বিভিন্ন রকমভাবে দায়িত্ব ভাগ করে দিতে হবে, যাতে এই বিরাট কর্পোরেশনকে ভালোভাবে সুন্দরভাবে বিভিন্ন উৎসব আসার আগে, এবং বর্ষাকালের যে বিপর্যস্ত হয়ে গেছে নদীর আমাদের সাবমার্সেল টিউব এইগুলোর মধ্যেখান দিয়ে আমরা চাই যে আগামী দিনে যাতে সুন্দর এবং সুস্থভাবে বিভিন্ন উৎসবগুলোর মধ্যেখানে যেন শহর ভালোভাবে পরিচালিত হয়। এবং আমরা আরও লাইটের ব্যবস্থা করছি। আমাদের যেহেতু ফান্ডের একটু অসুবিধা রয়েছে, আমরা আশা করি আগামী কয়েক দিনের মধ্যে আমাদের সেই ফান্ডের সমস্যার সমাধান হয়ে যাবে। নিউজ, সত্যের পাশে, সময়ের